নমস্কার, আমি কৌশিক বিকাশ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথা দিয়েছিলাম রাশি সাপেক্ষে কেবলমাত্র রাহু কেতু না, বৃহস্পতিদেবের ট্রানজিট আলোচনা, অতিচারী বৃহস্পতির ট্রানজিট আলোচনার সময় বলেছিলাম যে বৃহস্পতিদেবের চলাচলে কেবল রাশিফল বলছি না, কারণ এর পরবর্তী ক্ষেত্রে রাহু কেতু দেবও রাশি পরিবর্তন করবেন। চলুন আজকে একসাথে মূলত মীন রাশির গৃহগত শনিদেব, মিথুন রাশির গৃহগত বৃহস্পতিদেব, কুম্ভ রাশিতে রাহুদেব এবং সিংহ রাশিতে কেতুদেব, মূল যে চারটি প্ল্যানেট যারা দীর্ঘকালীনভাবে এক একটা রাশির ঘর অবলম্বন করে থাকেন, মূলত এই চারটে গ্রহই এবছর যেহেতু একদম 29শে মার্চ থেকে 29শে মের মধ্যে তাদের এই যাত্রাটা করছেন, যার ফলে এই চারটেকে মূলত ধরে নিয়ে আমরা মেষ থেকে মীন রাশির একটা সাময়িক দিশা আঁকার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠান থেকে। ঠিক আছে, রেডি তো? রেডি যদি থাকেন তাহলে সিট বেল্টটা লাগিয়ে নিন, টেক অফ করি। প্রথম রাশি মেষ রাশি, বড় ভাগ্যবান রাশি, তাই না? সর্বদা প্রথম হয়, কারণ মাথা দিয়েই সব সঞ্চারিত হয়, সুতরাং মেষ রাশি সে বেনিফিটটা পায় আর কি। এটা কিন্তু আমি রাশি সাপেক্ষেই বলছি, কোনো লগ্ন সাপেক্ষে বলছি না। গত অনুষ্ঠানটা আমি লগ্ন সাপেক্ষে করেছিলাম। রাহুকেতুর বিপরীত ট্রানজিটে যদি রাহুকেতু চলে আপনার জন্মছকে তাহলে কি হয়, এটা কিন্তু রাশি সাপেক্ষেই উল্লেখ করছি। আগে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে রাশিফলগুলো আমি বলার চেষ্টা করছি, এই রাশিফলগুলো কিন্তু সাময়িক পর্যায়ের না, এগুলো মোটামুটিভাবে আগামী 1-1.5 বছরের প্রেক্ষাপটে আপনার আমার জীবনটা কীরকম চলতে পারে বা চলার জন্য আমাদের কি করতে হবে তার একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করছি। যেটা মোস্ট ভাইটাল অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে, জ্যোতিষীয় মতে, সেটা হচ্ছে আপনার বর্তমান চলা দশা অন্তর্দশা, ওটাকে মাথায় রেখে এই আমার সামান্য কিছু জ্যোতিষীয় অ্যাঙ্গেলে এই যে রাশি, প্রত্যেকটি রাশি সাপেক্ষে রূপরেখা, এটাকে কিন্তু মান্যতা দেবেন। আর রাহু কেতু আলাদা করে বলবো না, একসাথেই বলতে থাকবো আমি। বৃহস্পতিদেব, রাহু, কেতু, শনি, সকল কিছু মিলেই বলছি, ধরে নেবেন। তা মেষ রাশিকে যদি আমরা প্রথমে নিই, দ্বাদশস্থ শনি, একাদশস্থ রাহু, পঞ্চমে কেতু, থার্ড হাউসে বৃহস্পতি, মূল চারটে প্ল্যানেটের আগামী বছরখানেক এই অবস্থান। সুতরাং সেই সাপেক্ষে মেষ রাশির মানুষদের পঞ্চমস্থ কেতু অবস্থানের ফলে সাধারণভাবে আপনাদের মধ্যে একটুখানি কিন্তু রাগ, জেদ, গোয়ার্তুমির বৃদ্ধি পেতে পারে। থার্ড হাউসে বৃহস্পতিদেবের অবস্থান, দ্বাদশপতি নবমপতি বৃহস্পতিদেবের থার্ড হাউসে অবস্থান, আপনাদের বৈদেশিক ক্ষেত্রে কোনো বাণিজ্য কিংবা বিদেশে হায়ার স্টাডিজ করতে যাওয়ার জন্য বেশ খানিকটা ভালো। তবে একাদশে থাকা রাহু এবং দ্বাদশে থাকা শনি, রাহুদেব অতিরিক্ত লোভের তাড়না আপনাদের দেবে। পঞ্চমস্ত ক্ষেত্রে স্পেকুলেশনের ঘরে কেতুদেব আপনাদের কিন্তু সেই জায়গায় মিসগাইড করবে, অথবা অ্যারোগেন্ট ইনভেস্ট আপনারা করে ফেলতে পারেন, যেখানে দ্বাদশে থাকা শনিদেব আপনাদের প্রভূত পরিমাণ ধনের হানি করতে পারেন। এবং শনিদেবের দ্বাদশে থেকে যেহেতু আপনাদের ধনস্থানেও দৃষ্টি আছে, সেই জায়গায় নেগেটিভিটি কিন্তু প্রভূত পরিমাণে আসবে। সুতরাং কোনো স্পেকুলেশনে যাবেন না, হয়তো গ্লোবে পড়বেন না। যদি হায়ার স্টাডিজ কিংবা বৈদেশিক বাণিজ্যের জন্য কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তার কানেক্টিভিটি বাড়বে এবং সেক্ষেত্রে সফলতা আসবে। তবে যারা স্টুডেন্ট আছেন তাদের মধ্যে কিন্তু রাগ, জেদ, গোয়ার্তুমি বাড়বে। খাদ্য খাবারের জন্য তাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট হবে। তাদের মধ্যে একটা অ্যারোগেন্সি আসবে, গুরুজনদের কথা তারা কিন্তু কম শোনার চেষ্টা করবে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, না তো সেখানে কিছু নেগেটিভিটি কিন্তু অবধারিতভাবে মেষ রাশির মানুষদের আসতে পারে। যারা মেষ রাশির মানুষজন আছেন, নতুন বিবাহ বন্ধনে যুক্ত হব ভাবছেন, বিশেষ করে ভরণী নক্ষত্রের মানুষজন, তারা কিন্তু আগামী দিনে বিবাহ বন্ধনে যুক্ত হতে পারেন। যদি সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন লাগে, তাহলে তো মাই সোলমেট আছে, লিঙ্ক নিচে, সেখানেও খোঁজ করতে পারেন যদি আপনাদের মনে হয়।
এর পরবর্তী ক্ষেত্রে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউসে বৃহস্পতি, একাদশস্থ শনি, চতুর্থে কেতু, দশমে রাহু। বৃষ রাশির জন্য ফ্যান্টাস্টিক ট্রানজিট বলা যায় এই রাহু, কেতু, শনি এবং বৃহস্পতির। আপনাদের হঠাৎ করে আপনাদের মধ্যে একটা স্ফূর্তি, কর্মজীবনের প্রসারতা এবং বেশ কিছু রয়্যাল কানেকশনস আপনাদের হবে, অর্থাৎ গভর্নমেন্ট বা সেই রিলেশনসের কিছু বা উচ্চ পর্যায়ের কিছু কানেক্টিভিটি আপনাদের আসবে কর্মজীবনে, যেখান থেকে প্রভূত পরিমাণ উন্নতি এবং লাভ আগামী দিনে বৃষ রাশির মানুষদের কিন্তু ঘটবে। সঠিকভাবে গৃহ পরিবেশ এবং মায়ের শরীরটাকে কেবলমাত্র খেয়াল রাখবেন এবং পরিবেশগত ক্ষেত্রে কিছু উত্তরাধিকার প্রাপ্তি বা সেই ক্ষেত্রে কোনো নেগেটিভিটি আপনাদের কিন্তু কেবলমাত্র সমস্যায় ফেলতে পারে। বাদ বাকি ওভারঅল জায়গা ভালো, তবে স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা রুটিন ওয়াইজ পড়াশোনা না করলে তাদের কিন্তু মনে আতঙ্কের তৈরি হবে কোনো সাবজেক্টিভ ম্যাটারে। সেই জায়গাটা বুঝে শুনে তাদের গাইড করবেন দয়া করে যারা বড় মানুষ আছেন, এবং সঠিকভাবে সঠিক দিশায় যদি পড়াশোনা করা যায় তাহলে সেক্ষেত্রেও তাদের কিন্তু সফলতা আগামী দিনে আসবে বৃষ রাশির মানুষদের জন্য। শারীরিক ক্ষেত্রে ওভারঅল বৃষ রাশির মানুষদের জন্য খুব একটা বেশি টেনশন অ্যাংজাইটি নেই, কেবলমাত্র কিছু হার্ট রিলেটেড জায়গায় যারা একটু মাঝবয়সী থেকে বয়স্ক মানুষ আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। কর্মজীবনে প্রভূত পরিমাণ পরিবর্তন আপনাদের হতে পারে, যেটা অ্যাকচুয়ালি বেটার হবে এবং সেখান থেকে যথেষ্ট লাভবান আপনি হতে পারবেন এবং বিভিন্ন স্ফিয়ারে আপনার, এক কথায় বলতে গেলে আপনার জালোয়া কিন্তু আগামী দিনে মানুষ দেখবে। তবে চতুর্থে কেতু, দশমে রাহু প্রচুর কর্ম করাবে, প্রচুর লাভ শনিদেব দেবে, দ্বাদশে বৃহস্পতিদেব দেবেন। এই আশায় যদি চতুর্থে থাকা কেতুর নেগেটিভ পরিবেশের মধ্যে আপনি ঢুকে গিয়ে কর্ম করেন এবং তাড়াতাড়ি লাভের চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু আপনার হিতে বিপরীত হবে। অর্থাৎ নেগেটিভ পরিবেশ, বন্ধু বান্ধব, অ্যাসোসিয়েশনকে বৃষ রাশির মানুষদের অ্যাভয়েড করতে হবে আগামী দিনে। তাহলে যাবতীয় ফ্রুটফুল রেজাল্ট কর্মজীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের আরও বেশি প্রসারতার জন্য বৃষ রাশির মানুষ কিন্তু পেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশি, যাদের রাশির ঘরে বৃহস্পতি, দশমস্থ শনিদেব বসে আছেন, ভাগ্যস্থানের অবস্থান নেবেন রাহুদেব এবং থার্ড হাউসে কেতুদেব। দেখুন, মিথুন রাশির মানুষদের মধ্যে অত্যাধিক মাঝে মধ্যে কনফিডেন্স এসে যাবে, সেটাকে একটু তাদের ট্যাকেল করতে হবে, দেবদ্বিজের ভক্তি রাখতে হবে, কারণ রাশিগত বৃহস্পতি আছে কিন্তু ভাগ্যস্থানে থাকা রাহু সর্বদা বলবে আমি সের, এবং থার্ড হাউসে কেতু সেই কনফিডেন্স প্রদান করবে যে ওসব কিচ্ছু না, আমি আসল। সেই জায়গাটা মিথুন রাশির মানুষদের সঠিকভাবে চলতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু অবধারিতভাবে আপনাদের কর্মের প্রগতি নষ্ট হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা বাড়বে এবং পরিবারগত ক্ষেত্রে সিবলিংসের সাথে অর্থাৎ ভাই বোনেদের সাথে সম্পর্ক সজাগ দৃষ্টিতে মেনটেন করবেন। সেখান থেকে ভয়ঙ্কর কিছু ঝুট ঝামেলা, অশান্তি কিন্তু আপনাদের হতে পারে এবং সেখানেও পারিবারিক সমস্যা, উত্তরাধিকার প্রাপ্তি নিয়ে কোনো নেগেটিভিটি আপনাদের আসতে পারে। যারা স্টুডেন্ট আছেন মিথুন রাশির মানুষদের, তাদের সঠিকভাবে পড়াশোনাটা করতে হবে। অতিরিক্ত কনফিডেন্টে তারা কিন্তু ভাববে ও সব হয়ে গেছে, সব পারবো, কোনো ব্যাপার না আমার কাছে, এরকম একটা মনোপ্রবৃত্তি নিয়ে তারা পরীক্ষার হলে গেলে কিন্তু ডাহা ফেল হয়তো করবেন না, কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। সেই জায়গাটা স্টুডেন্টদের টেক কেয়ার করতে হবে। শারীরিক পাটে মিথুন রাশির মানুষদের চলাফেরা খুব সাবধানে করতে হবে, অতিরিক্ত অ্যাগ্রেশনে যানবাহন চালানো যাবে না কিংবা চলাফেরা করা যাবে না, এটাকে মাথায় রেখে চলবেন। কোনো আর্থারাইটিস জাতীয় প্রবলেম মিথুন রাশির মানুষকে ভোগাতে পারে, গাঁটে ব্যথা থেকে লোয়ার পার্ট অফ দ্য বডিতে কোনো ব্যথা বেদনা, হাঁটুর সমস্যা, এগুলো আপনাদের কিন্তু ভোগাতে পারে। সেই জায়গায় আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। এর পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশি, দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, ভাগ্যস্থানে শনিদেব, দ্বাদশস্থ বৃহস্পতি। আমি বলি কি, হরির নাম জপ করুন কর্কট রাশির মানুষজন, আর কি মারছি না কিন্তু, হ্যাঁ সত্যি সত্যি বলছি। কারণ অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু, ভাজা ভুজি, অতিরিক্ত মশলা ঝাল খাদ্য খাবার খেলে অষ্টমস্ত রাহু আপনার লোয়ার অ্যাবডোমিনাল পার্ট থেকে, জেনিটাল অর্গান এরিয়া থেকে সব জায়গা তছনছ করে দেবে। ভাগ্যস্থানে থাকা সপ্তম অষ্টমপতি শনিদেব আপনাকে আরো বেশি ভাগ্য বিড়ম্বনার মধ্যে ফেলবে। পারিবারিক দাম্পত্য জীবনে যারা প্রবেশ করেননি, আগামী দিনে অন্তত 1 বছর প্রবেশ না করাই ভালো। দশা পিরিয়ড যদি ভালো চলে তাহলে ভাবনা করা অবশ্যই যেতে পারে, কিন্তু
ট্রানজিটিং এফেক্ট নেগেটিভ বলছে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনারদের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চেষ্টা করবেন। অহেতুক ঝুট ঝামেলা, অশান্তি এড়িয়ে চলুন। কোনো রকম ইনভেস্টমেন্ট উল্টাপাল্টা করবেন না, তাহলে কিন্তু হাতে বাটি পড়বে পাকিস্তানের মতো। কেবলমাত্র হরিণনামই বাঁচাতে পারে, কারণ দ্বাদশস্থ থাকা বৃহস্পতি আপনাদের শারীরিক লোয়ার অ্যাবডোমিনাল পার্টের ব্যাধি হোক কিংবা আপনাদের ক্ষেত্রে মন মানসিকতার ক্ষেত্র হোক, যদি দেবদ্বিজে ভক্তিপরায়ণ হোক, ধর্মস্থানে ঘুরতে গিয়ে সেখান থেকে কিছু এনার্জি আপনারা রিস্টোর করতে পারেন, তাহলে শান্তি মতো আপনারা জীবনটা আগামী 1-1.5 বছর কাটাতে পারবেন। না তো এই ভাগ্যস্থানে থাকা শনিদেব এবং দ্বিতীয় এবং অষ্টমে থাকা কেতু এবং রাহুদেব আপনাদের জীবনটাকে তছনছ করে দেবে। দ্বাদশে থাকা বৃহস্পতিদেব কেবল আপনাদের রক্ষা করবে। সেই জন্যে বললাম হরিনাম করাই একমাত্র কর্কট রাশির পক্ষে ভালো হবে, এটাকে মাথায় রেখে চলবেন। স্টুডেন্টদের ক্ষেত্রেও একই বার্তা দেব। অহেতুক চঞ্চলতা, অস্থিরতা এবং মুখে মুখে তর্ক করা গুরুজনদের সাথে, সেটা কিন্তু স্টুডেন্টদের বাড়তে পারে। সুতরাং সেই দিকে টেক কেয়ার করবেন। অহেতুক বকাবকি না করে তাদের ভালোবেসে তাদের সঠিক রুলস রেগুলেশন রুটিনের মধ্যে আনার চেষ্টা করবেন, যাতে তাদের জীবনে সফলতা আসে। সুতরাং এই জায়গাগুলো বুঝে শুনে নিয়ে কর্কট রাশির মানুষদের কিন্তু আগামী দিনে চলতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে রাশিগত কেতু এবং সপ্তমস্থ রাহু, অষ্টমে শনি, একাদশে বৃহস্পতি। দেখুন, একাদশে বৃহস্পতি আপনার শিক্ষা জীবনে আপনাদের উন্নতি, শিক্ষা জীবনে প্রগতি সব কিছু ডিনোট করছে। যে কোনো ভালো মানুষের সহযোগিতা এবং তার থেকে লাভ এবং আপনাদের কর্মজনিত লাভকে ইন্ডিকেট করছে। কিন্তু রাশিগত থাকা কেতু আপনাদের অহেতুক অ্যাংজাইটি, মেন্টাল ডিলেমা এবং কনফিউশনে ফেলবে। সপ্তমে থাকা রাহু আপনাদের লাইফ পার্টনার কিংবা যে কোনো বিজনেস পার্টনার বা দূরদেশ ভ্রমণের ক্ষেত্রে নেগেটিভিটি প্রদান করবে। অষ্টমে থাকা ষষ্ঠ সপ্তমপতি শনিদেব আপনাদের শরীরের নিচ অংশে রোগ ব্যাধি থেকে শুরু করে কোনো রকম যদি একটুখানি এদিক ওদিক কর্মে করেন, তাহলে সেখান থেকে নানাবিধ লিটিগেশন তৈরি করবে। বিশেষ করে যারা সিংহ রাশির মানুষ, ডাক্তারবাবু আছেন কিংবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন, আপনাদের এমন কিছু কৃতকর্ম যেন বৃহৎ প্রাণহানি বা কোনো প্রাণহানির ক্ষেত্রে সমস্যা না হয়, যার ফলে অ্যাওয়্যার থাকবেন। কারণ অষ্টমস্ত শনি, সপ্তমে রাহু, লগ্ন মানে রাশিগত কেতু আপনাদের এই দিকে কিন্তু নেগেটিভিটি দিতে পারে। সুতরাং তাড়াতাড়ি লাভের আশায় কিংবা আমি পারি ভেবে উইথ এক্সট্রা কনফিডেন্স এটা করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুতরাং বুঝে শুনে সিংহ রাশির মানুষজন চলবেন, স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক মানুষ যে কেউ। কোনো রকম দীর্ঘকালীন ক্ষেত্রে আপনারা জীবনে এগোতে পারেন, কিন্তু ইমিডিয়েট এফেক্টে কিছু প্রাপ্তি হতে হবে কিংবা পার্টনারশিপ যেতে হবে, আমি বলবো না যেতে। এরপরে কন্যা রাশির দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু, ফ্যান্টাস্টিক। যে কোনো রকম শত্রু নাশ হবে, যে কোনো রকম কর্ম যা এতদিন লাইফ পার্টনারশিপে বা বিজনেস পার্টনারশিপে কনফ্লিক্ট চলছিল, সেটা ধীরে ধীরে কেটে যাবে। কেবলমাত্র নিজের পেট সংক্রান্ত জায়গায় কিছু রোগ ব্যাধি আসতে পারে, সেটা বুঝে শুনে নিয়ে চলবেন। যদি কোনো আইন আদালত মামলা মোকদ্দমায় এতদিন জড়িয়েছিলেন, সেটাও ধীরে ধীরে কাটবে। গৃহ বাড়ি, নতুন ক্ষেত্র বা কর্মজীবনের প্রগতি আপনাদের জন্য ঘটবে এবং গৃহ বাড়ি বা কর্মজীবনে ট্রান্সফার বা সেখানে শিফট করার জন্য পরিবারকে নিয়ে আপনাদের কিছু খরচা দ্বাদশস্থ কেতু কিন্তু আগামী দিনে করাবেন, যেটা ঠিক আছে, ভালো। গৃহ করার জন্য যদি পয়সা খরচ হয়, মন্দ কি বলুন? সুতরাং এইগুলো আপনাদের জন্য ভালো। পজিটিভ ট্রানজিট কন্যা রাশির মানুষদের জন্য রাহু কেতু এবং সপ্তমস্ত শনি থাকার জন্য এবং দশমে বৃহস্পতির জন্য তাদের হতে চলেছে। বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য এবার আর কোনো বাধা রইল না। এবারও আপনারা মূলত এই বছরের পুজো থেকে ডিসেম্বরের 5 তারিখ, না তো পরবর্তী ক্ষেত্রে জুন মাসের 2026-এর পর থেকে নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য কন্যা রাশির মানুষরা ট্রাই করতে পারেন। যদি মনে হয় সুখী দাম্পত্য চিরকালীন চাইবো, তাহলে নিচে মাই সোলমেটের লিঙ্ক আছে, যদি মনে হয় সেখানে গিয়েও রেজিস্ট্রেশন করে খোঁজ করতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে তুলা রাশির মানুষ, যাদের পঞ্চমে রাহু এবং একাদশে কেতু, ভাগ্যস্থানে বৃহস্পতিদেব এবং ষষ্ঠে শনিদেবের অবস্থান, সুপার অবস্থান। কেবল পঞ্চমে রাহু অ্যাকচুয়ালি খুব ভালো, মন্ত্রণা শক্তির ঘরে মন্ত্রণা কারক রাহু, ভেরি গুড, দারুণ ব্যুরোক্রেসি ডিপ্লোমেসি রাহু প্রদান করে। কিন্তু রাহুর মধ্যে একটা প্রবণতা আছে ক্যামোফ্লেজ করা, রাহুর মধ্যে একটা প্রবণতা হচ্ছে তাড়াহুড়ো, রাহুর মধ্যে একটা প্রবণতা আছে যে আমি ঠিক পারবো,
এরকম একটা নেগেটিভ কনফিডেন্স, সেই জায়গাটাকে তুলা রাশির মানুষদের খালি বুঝে চলতে হবে। বাদ বাকি কর্মজীবন থেকে, ভাগ্য থেকে আপনাদের লাভ বৃহস্পতি, শনি এবং কেতুদেব ভরপুর দেবে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। সুতরাং সর্বদিক থেকে তুলা রাশির জন্য আগামী 1-1.5-2 বছর ফ্যান্টাস্টিক। সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান। স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে মনোযোগী হতে হবে পড়াশোনায়, তাহলে তাদের জন্য যথাযথভাবে চলবে। খাওয়া দাওয়া বুঝে শুনে করতে হবে, ডেলি রুটিনে কিছু শারীরিক এক্সারসাইজ করতে হবে এবং সঠিকভাবে পড়াশোনাটা করতে হবে। তাহলে আপনাদের স্টুডেন্ট যারা আছো তুলা রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সঠিক রেজাল্ট আসবে। যদি মনে হয় বিদেশে পড়তে যাওয়া বা সেরকম কিছু ট্রাই করব, তাহলে সেটার জন্য উপযুক্ত সময় যথাযথভাবে রুটিন মেনটেন করে ন্যায় নীতি সমন্বিত হয়ে সেটাকে ট্রাই করতে হবে, তাহলে সেটাও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। এর পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিক রাশি, চতুর্থে রাহু, দশমস্ত কেতুর অবস্থান, পঞ্চমে শনিদেব, অষ্টমস্ত বৃহস্পতি। এক কথায় বলি, বৃশ্চিক রাশির মানুষদের নিজের শরীর, নিজের মন, গৃহ পরিবেশ, মায়ের শরীর, এই জায়গাগুলো সব থেকে বেশি কষাস হতে হবে। কারণ চতুর্থে রাহু, পঞ্চমের শনি, অষ্টমস্ত বৃহস্পতিদেব আপনাদের নিজের শরীর, মায়ের শরীর, গৃহ পরিবেশ, অ্যানসেস্টার্স প্রপার্টি অর্থাৎ উত্তরাধিকার প্রাপ্তির ক্ষেত্রে কিছু নেগেটিভিটি, গৃহ পরিবারের মধ্যে কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের আগামী দিনে ভোগ করতে হতে পারে গৃহজনিত, মন মানসিকতা জনিত ক্ষেত্রে। এবং দশমস্ত থাকা কেতুদেব কর্ম বিষয়ে কিছু অ্যাংজাইটি, টেনশন, আপনাদের কিছু ট্রান্সফার বা হঠাৎ করে কর্মচ্যুত হওয়াও কিন্তু ইন্ডিকেট করছে। সুতরাং এই দিকটা যথাযথভাবে বুঝে আপনাদের চলতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পরিবেশ এবং বন্ধু বান্ধবের জায়গাটা যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, তাদের গাইড করতে হবে, তাদের উপর নজর রাখতে হবে এবং সঠিকভাবে সঠিক দিশায় রুটিন মেনে পড়াশোনা করতে হবে। না তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে বা নর্মাল এডুকেশনের ক্ষেত্রে তাদের কিন্তু হিতে বিপরীত রেজাল্টও আসতে পারে। সুতরাং বৃশ্চিক রাশির জন্য এই ট্রানজিটগুলো কিন্তু খুব একটা ভালো না, সেটাকে বুঝে চলতে হবে, সেটাকে দেখে শুনে নিয়ে চলতে হবে। প্রোভাইডেড যদি দশা অন্তর্দশা আপনার ভালো চলে, তাহলে এই ট্রানজিটের নেগেটিভিটিকে অনেকাংশে হয়তো ব্লক করা যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে ধনুরাশি, থার্ড হাউসে রাহু, চতুর্থে শনি, সপ্তমস্ত বৃহস্পতি, ভাগ্যস্থানে সিংহ রাশিস্থ কেতু। এক কথায় বলা যায় বৃষ, কন্যা এবং ধনুরাশি সব থেকে সুপার ট্রানজিটিং অবস্থা। শুনলে অবাক লাগবে, কারণ চতুর্থে সে ঢাইয়া চলছে, হ্যাঁ চলছে, তা সত্য কথাটা বলছি। মিলিয়ে নেবেন পরবর্তী ক্ষেত্রে মুকেশ আম্বানি, জেফ বেজোসদের আগামী 1.5-2 বছরের পরিসংখ্যান থেকে। সচিন তেন্ডুলকার রিটায়ার করে গেছে বলে তার কথা বললাম না, ঐশ্বর্য রায়ের কথা বললাম না, প্রায় সিনেমা ছেড়ে দিয়েছেন বলে। না তো লিয়েন্ডার পেজও বলতে পারতাম, বললাম না বিশ্বনাথন আনন্দের কথা। খালি মুকেশ আম্বানি, জেফ বেজোস বললাম, যে দুজন ধনুরাশিস্থ মানুষ, তাদেরও ঢাইয়া চলছে, যাদের আপনাদের চলছে তাদের মতোই। কিন্তু থার্ড হাউসে রাহুর অবস্থান, ভাগ্যস্থানে কেতুর অবস্থান সর্বাপেক্ষা শুভ, মহর্ষিরা বলে গেছেন। সেইখানে ধনুরাশির চতুর্থে শনির ঢাইয়া, তাদের কর্মজীবন, নতুন গৃহবাড়ি, নতুন কানেক্টিভিটি, যারা নিজের নিজের কোয়ালিটেটিভ ক্রিয়েটিভ অংশে আছেন এবং কোনো কমিউনিকেটিভ কাজ করতে যাচ্ছেন, সেটা কম্পিউটার, আইটি নির্ভর বা আদার্স কোনো নিজেদের আর্ট অ্যান্ড ক্রাফটসম্যানশিপের জন্য কোনো স্পেশাল কাজ করতে যাচ্ছেন বা আপনাদের কোয়ালিটি অনুযায়ী নতুন কিছু করতে চাইছেন, তাদের জন্য সুপার সময়, ঝাঁপিয়ে পড়ুন। এক কথা দুর্দান্তভাবে তার প্রোগ্রেস হবে। নতুন গৃহ বাড়ির চেঞ্জ হতে পারে, পুরনো গৃহ থাকলে সেটাকে নতুন করতে পারেন, নতুন গৃহর ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট হতে পারে। যত দূর দেশের সঙ্গে কানেকশনস রেখে কর্ম করবেন তত আপনাদের জন্য বেটার হবে এবং অত্যাধিক কনফিডেন্স থাকবে। খালি দুটো ক্ষেত্রে নেগেটিভ, একটা হচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করতে হবে, সেটা কিন্তু একটু নিমতিতা হতে পারে। আর ভাগ্যস্থানে থাকা কেতুদের আপনাদের গুরুর কৃপা লাভ করাতে পারে এই সময়, কারণ সপ্তমস্তে বৃহস্পতিদেবেরও অবস্থান আছে। সুতরাং গুরু কৃপা অনেকে ধনুরাশির মানুষ লাভ করতে পারেন। যদি যারা দীক্ষা নেননি তারা হয়তো সদ্গুরুর স্মরণে যেতে পারেন
যদি মানসিকভাবে কামনা করেন, কারণ কলিতে কিন্তু যেমন শিষ্য তেমন গুরু, নট যেমন গুরু তেমন শিষ্য। অতএব আপনার যেরকম চাহিদা হবে আপনি গুরু প্রাপ্তি সেরকমই হবে, তবে সেটা হওয়ার সময় আছে যদি আপনারা অন্তরাত্মা থেকে ধনুরাশির মানুষ সেটাকে কামনা করেন। বিভিন্ন ক্ষেত্রে ধর্মস্থানে ভ্রমণ আপনাদের ফ্রুটফুল হবে, সেটা আপনাদের করা উচিত। তবে পিতার শারীরিক ক্ষেত্র নিয়ে, তাদের দীর্ঘকালীন কোনো রোগ ব্যাধি নিয়ে ধনুরাশির মানুষদের কিছু ট্রাবল কিন্তু আসতে পারে, এবং সেখানে হসপিটালাইজেশনের জন্য কিছু খরচা তাদের কিন্তু চলতে পারে। সুতরাং এই জায়গাটা ধনুরাশির একটু টেক কেয়ার করতে হবে এবং বুঝে নিয়ে করতে হবে, যা আসবে তাকে ফেস করতে হবে। আগাম জানিয়ে রাখার বা জেনে রাখার সুবিধা এটাই। এর পরবর্তী ক্ষেত্রে মকর রাশি, সেকেন্ড হাউসে রাহুদেব, অষ্টমস্ত কেতুদেব, ষষ্ঠে বৃহস্পতি, থার্ড হাউসে শনি। দেখুন সবে 7.5 কেটেছে, মকর রাশির সময়টা বেশ ভালোই চলছিল, তাই না? কিন্তু মুশকিল যেটা হলো সেটা হচ্ছে থার্ড হাউসে শনিদেব যে কোনো যোগাযোগ, যে কোনো সহযোগিতা, যে কোনো কানেক্টিভিটির জন্য ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস। মুশকিল যেটা হলো সেকেন্ড হাউসে রাহু, অষ্টমস্ত কেতু, আপনাদের অতিরিক্ত কনফিডেন্সে গাড়ি ঘোড়া চালানো থেকে চলাফেরা করা, সেখানে কিন্তু বড় বিপজ্জনক শারীরিক ক্ষেত্রে ট্রাবল হতে পারে। সেই জায়গাটা বুঝে চলবেন। অহেতুক কোনো ইনভেস্টমেন্ট করলে আপনাদের কিন্তু সেটা লস হতে পারে, কারণ সেকেন্ড হাউসে রাহু, অষ্টমস্ত কেতু। কোনো লিটিগেটেড ম্যাটারে আপনাদের কিন্তু ঝুট ঝামেলা অশান্তির মধ্যে পড়তে হতে পারে, এবং কোনো নেগেটিভ কর্মের দ্বারা অর্থ রোজগার করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সরকারের রোষানলে পড়তে পারেন এবং আইনি ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যেতে পারেন। এই জায়গাটায় দয়া করে মাথায় রেখে মকর রাশির মানুষজন চলবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাদের তাড়াহুড়োর প্রবণতা বাড়বে এবং ফাঁকিবাজির প্রবণতা বাড়বে। তাদের একটুখানি টেক কেয়ার করতে হবে, সঠিক দিশায় তাদের পড়াশোনা করতে হবে, না তো চাহিদা মতো রেজাল্ট কিন্তু আসবে না। বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা এখনো প্রবেশ করেননি, আমি বলবো একটু অপেক্ষা করে যাওয়াই বোধ হয় ভালো আপনাদের জন্য। অন্তত 2026 পেরিয়ে যেতে দিন মিনিমাম। তারপরেও খুব একটা ফ্রুটফুল জায়গা নেই যদি দশা অন্তর্দশা না হয়। প্র্যাকটিক্যালি একটু সমস্যা মকর এবং কর্কট রাশির জন্য বৈবাহিক দাম্পত্য জীবনে আসবে বটে, তবে কিছুটা বেটারমেন্ট আসবে 2026 জুনের পর, বৃহস্পতিদেব ট্রানজিট করার পর, অন্তত বৈবাহিক ক্ষেত্রে। তার আগে অবধি বুঝে শুনে চলবেন, আত্মীয় পরিজন কুটুম্বের সঙ্গে সম্পর্ক দেখে শুনে চলবেন না। এবং মকর রাশির মানুষরা, আপনাদের একটাই কাজ এখন, বোবার শত্রু নেই। যত কম কথা বলবেন তত আপনাদের জীবন ভালো চলবে, যত বেশি কথা বলবেন তত শত্রুতা থেকে, অর্থহানি থেকে, নিজেদের মানসম্মান হানি থেকে সব কিন্তু মকর রাশির মানুষদের হতে থাকবে। এটাকে বুঝে নিয়ে চলবেন। কুম্ভ রাশির রাশিগত রাহু, সপ্তমস্ত কেতু, দাম্পত্য পারিবারিক জীবনে সঠিকভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে, না তো কিন্তু কনফ্রন্টেশন শুরু হবে, কনফ্লিক্ট শুরু হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যাদের পার্টনারশিপ আছে বুঝে শুনে নিয়ে চলবেন। আলাপ আলোচনার মাধ্যমে মাঝে মধ্যেই রিভিউ করবেন আপনাদের প্রজেক্টকে এবং বিজনেসকে, যাতে কোনো রকম কনফ্লিক্ট বা কনফ্রন্টেশন তৈরি না হয়, না তো ভয়ঙ্কর রকমভাবে কি দাম্পত্য ক্ষেত্রে কি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নেগেটিভিটি কিন্তু তৈরি হতে পারে, যেটার ফলে হানি হতে পারে। বাদ বাকি অর্থনৈতিক ক্ষেত্রে কিংবা স্টুডেন্টদের পড়াশোনার জন্য কুম্ভ রাশির মানুষদের ঠিকঠাকই আছে। তাদের হায়ার এডুকেশন থেকে, বিদেশ যাত্রা থেকে আরও কিছু স্পেসিফিক ক্ষেত্রে পজিটিভ হবে। যারা ভাবছিলেন অনেক দিন ধরে কোনো পিএইচডি বা পোস্টডক এসব করবো, স্কোপ পাচ্ছিলেন না, এখন হয়তো কুম্ভ রাশির মানুষজন সেই স্কোপটা অ্যাভেল করতে পারেন। তার জন্য কুম্ভ রাশির যারা স্টুডেন্ট আছেন, যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে আছেন, রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে আছেন, তারা ঝাঁপিয়ে পড়তে পারেন, সেটা আপনাদের জন্য ভালো। শরীর স্বাস্থ্য বুঝে শুনিয়ে নিয়ে চলবেন। লোয়ার অ্যাবডোমিনাল পার্টে, জেনিটাল অর্গানে ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি থাকবে, সুতরাং পুরুষ মহিলা নির্বিশেষে সেই জায়গাটা সাবধানতা কুম্ভ রাশির মানুষ অবলম্বন করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশি। এতদিন একে সাড়ে সাথেই চলছে। রাশিগত শনিদেব 29শে মার্চ থেকে চলে গেছেন, তার সঙ্গে ছিলেন রাহুদেব। একটা মানে হাঁসফাঁস অবস্থা মীন রাশির চলছিল, কিছুটা রিলিজ। রাশি থেকে বেরিয়ে দ্বাদশে গেছেন রাহুদেব, কেতু গেছেন ষষ্ঠে, ফ্যান্টাস্টিক কেতুদেবের অবস্থান। কিন্তু দ্বাদশে রাহু এবং দ্বাদশপতি শনি রাশিগত হওয়ার ফলে আপনাদের ট্রমা, অ্যাংজাইটি, টেনশন এগুলো কিন্তু আছে, ডিপ্রেশন এগুলো কিন্তু আছে, এবং এইগুলোর বশবর্তী হয়ে এগুলো থেকে বাঁচার জন্য একটু পাটিসাটি করি, একটু অন্যদিকে খরচ করি, একটু মার্কেটিং করি, একটু অন্য কিছু করি, ভাবতে গিয়ে অহেতুক পয়সা জলে দেবেন না, কারণ পয়সা জলে দেওয়ার মতো প্রবণতা আপনাদের চলবে। মন মানসিকতাটাকে
আপনাদের ভালো। চতুর্থে বৃহস্পতির অবস্থানও সেই জায়গায় ইন্ডিকেট করছে কর্মজীবনের জন্য আপনাদের কোনো অসুবিধা নেই, সেই জায়গায় বরং পজিটিভ কিছু পরিবর্তন হতে পারে এবং বাইরে আপনাকে যেতে হতে পারে এবং পোস্ট প্রাপ্তি হতে পারে, সেই জায়গায় গুড, নো প্রবলেম অ্যাট অল। কেবল নিজেদের শরীর, অর্থনৈতিক ক্ষেত্রটা সঠিকভাবে বুঝে চলা, এটাকে নেবেন। এতদিন ধরে চলা পারিবারিক দাম্পত্য জীবনের কনফ্লিক্ট বা কনফ্রন্টেশন যেটা চলছিল, হাজব্যান্ড ওয়াইফের অহেতুক ঝগড়া, ঝুট ঝামেলা, অশান্তি, বুঝে না বুঝে চিৎকার চেঁচামেচি, দেখবেন মিনিমাইজ হচ্ছে ক্রমাগত। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এবং একটা ফ্রুটফুল, সুস্থ, সুন্দর সাংসারিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে পারছেন। এবং মীন রাশিরও যারা মানুষ আছেন তারাও যদি এবার বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে চান, ধীরে ধীরে চেষ্টা করতে পারেন। আমাদের দুর্গাপুজো অনওয়ার্ডস আপনাদের জন্য ফ্রুটফুল সময় আসবে এবং সামনের বছর মিডিল থেকে আরও ফ্রুটফুল। নিচে মাই সোলমেটের লিঙ্ক আছে। শুধু বিয়ে করার জন্য না, সুস্থ দাম্পত্য চাইলে সব রাশির মানুষই পাবেন, মীন রাশির মানুষও অ্যাভেল করতে পারেন। সুতরাং এই হলো মেষ থেকে মীন অবধি সব কটা রাশির কিছু কিছু করে মুটের ওপর যেগুলো মেন ভাইটাল জায়গা সেগুলো একটু ইন্ডিকেট করে দিলাম, সেগুলো ধরে চলুন। সর্বোপরি কিন্তু আপনার জন্মছকগত রাহুকেতুর অবস্থান এবং চলা দশা অন্তর্দশা, আবার ডিসক্লেমারটা শেষে লাগিয়ে দিলাম, এটাকে মাথায় রেখে চলবেন। ওটার সঙ্গে এটাকে পাঞ্চ করে নিজেদের জীবনটা সুস্থ সুন্দর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এই আশা রাখি। তার জন্যেই আপনারা সম্ভবই অ্যাস্ট্রোর পর্দায় চোখ রাখেন, শোনেন, আমাকে এতটা আশীর্বাদ ভালোবাসা দিয়ে অন্তত বলার সাহসটা দেন, তার জন্য আপনাদের থ্যাংক ইউ। যদি ভালো লাগে শেষে একটা লাইক, না লাগলে পাশের উল্টো থামস আপও আছে, নো প্রবলেম অ্যাট অল। অন্য মানুষকে শেয়ার করবেন, নতুন আসলে সম্ভবী অ্যাস্ট্রোর সঙ্গে থাকবেন আশা রাখি, অর্থাৎ সাবস্ক্রাইবার হবেন। সম্ভবী অ্যাস্ট্রোর সঙ্গে ছিলেন, আছেন, সকলে থাকবেন, আরও বেশি করে বড় করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। মাই সোলমেট নতুন রঙের নতুন রূপে ওয়েবসাইটে এবং এই মাসের শেষে বা সামনের মাসের শুরুতেই অ্যাপেও এসে যাবে ইউজার ফ্রেন্ডলি রূপে। আপাতত ওয়েবসাইট www.mysoulmate.co.in এ গিয়ে আপনারা ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন করুন, খুব স্মুথ হয়েছে, আশা করি আপনাদের সেটা ভালো লাগবে, রেজিস্ট্রেশন করতেও সুবিধা হবে। নিজেদের পছন্দের দাম্পত্য জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নিন, পার্মানেন্ট সুখী ম্যারিড লাইফের জন্য, কেবল ম্যারেজের জন্য না, এটাকে মাথায় রাখবেন। হ্যাঁ, নতুন একটা এপিসোড নিয়ে ফিরে আসছি, কারণ জুন মাসের শুরু থেকে জুলাই মাসের প্রায় শেষ অবধি বিশ্ব সংসারের কিছু ত্রাহিমাম অবস্থা আছে, সেই এপিসোড নিয়ে অবশ্যই এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রণাম, নমস্কার।